কয়েকটা জিনিস বলে রাখা ভালো। নর্দার্ন লাইটস দেখার জন্যে কিন্তু 4টে জিনিসের খুব প্রয়োজনীয়তা। প্রথম জিনিসটা হলো লোকেশন। লোকেশন কেন? তার কারণ নর্দার্ন লাইটস যদিও থ্রমসোর ওপরে হয়, কিন্তু যে সমস্ত জায়গার মধ্যে লাইট পলিউশন রয়েছে সেই সমস্ত জায়গার মধ্যে থেকে নর্দার্ন লাইটসকে দেখা যায় না। আপনাকে যেতে হবে এমন একটা জায়গা যেখানের মধ্যে একদম ঘুটঘুটে অন্ধকার, যার আকাশে তাকালে আপনি হাজার হাজার তারা দেখতে পাবেন। সেরকম একটা লোকেশন দরকার, 1 নম্বর। দ্বিতীয় নম্বর যে জিনিসটা দরকার সেটা হচ্ছে টাইমিং। হ্যাঁ, নর্দার্ন লাইট অফকোর্স দেখতে হলে রাত্রির দরকার হয়, দিনের বেলা তো নর্দার্ন লাইট দেখা সম্ভব হয় না, কিন্তু তা সত্ত্বেও টাইমিংয়ের মধ্যেও বেশ কিছু ব্যাপার আছে, যেটা আমি জানলাম আমাদের গাইডের কাছ থেকে। 1 নম্বর হচ্ছে থ্রমসোর মতো জায়গার মধ্যে নর্দার্ন লাইটস দেখা যায় সেপ্টেম্বর মাস থেকে মার্চ মাস পর্যন্ত। এখন সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্ত যদি দেখা যায়, তারপর দিন বাড়া আরম্ভ করে, সেই জন্যে তখন আর নর্দার্ন লাইটস দেখা সম্ভব হয় না। পার্টিকুলারলি সামারের মাসের সময় যখন প্রায় 24 ঘন্টাই আলো থাকে, তখন তো কোনোভাবেই নর্দার্ন লাইটস দেখা যায় না। আর সেই জন্যই নর্দার্ন লাইটস দেখার জন্য একটা সময় দরকার, যে সময় চারিদিকে একটু অন্ধকার থাকবে। তৃতীয় জিনিস যেটা দরকার সেটা অফকোর্স ওয়েদার। এখন নর্দার্ন লাইটস যদি ক্লিয়ার স্কাই থাকে এবং যদি একদম পরিষ্কার আকাশ থাকে, তাহলে নিশ্চয়ই নর্দার্ন লাইটস অনেক বেটার দেখা যায়। কিন্তু যদি সামান্য মেঘ থাকে তাহলেও নর্দার্ন লাইটস দেখতে কোনো অসুবিধা হয় না। তবে ভয়ঙ্কর বেশি মেঘ থাকলে সেখান থেকে নর্দার্ন লাইটস দেখাটা খুব কষ্টকর। এবং ফোর্থ এবং খুব ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে লাক। লাক কেন? তার কারণ নর্দার্ন লাইটস যে আপনি দেখতে পাবেন তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, এবং সেটার জন্যই দরকার হচ্ছে লাকের। তো এই লাক ব্যাপারটা তো আমরা কী করে কন্ট্রোল করব, এবং তার জন্যে দরকার কিছু প্রফেশনালসের। আমরা লাক কী করে কন্ট্রোল করি? নর্দার্ন লাইটসের ক্ষেত্রে লাক কন্ট্রোল করি আমরা একটা প্রফেশনাল গাইডের থ্রু দিয়ে। আমরা যেই বাসে করে যাচ্ছি সেই বাসটির একটি গাইড আছে, সেই গাইডটা বিভিন্ন লোকের সঙ্গে প্রতি মুহূর্তে বিভিন্ন শহরের সঙ্গে কথা বলে বের করার চেষ্টা করছে কোথায় মেঘ নেই। আমরা যে জায়গাটাতে যাচ্ছিলাম সেখানে কিন্তু তখন প্রচণ্ড মেঘ, কিন্তু কোথায় মেঘ নেই সেখান থেকে খুঁজে বের করার চেষ্টা করছে। দ্বিতীয় নম্বর জিনিস হচ্ছে এই লাক আসে তার কারণ একটা অদম্য স্পিরিট দরকার এই গাইডের বা নিজের, যে আমি দেখবই। আমরা প্রথমে একটা জায়গায় যাই, সেখানের মধ্যে দাঁড়াই, সেখানের মধ্যে আকাশ পরিষ্কার ছিল, কিন্তু কিছুক্ষণ মধ্যে আকাশ অন্ধকার হয়ে গেল। তারপর আরেকটা জায়গায় যাই, সেখানের মধ্যে কিছু লোকজন অলরেডি গাড়ি নিয়ে অপেক্ষা করছে নর্দার্ন লাইটস দেখবে বলে। তারা সেখানের মধ্যে গাড়ি নিয়ে গাড়ির হেডলাইটস জ্বালিয়ে রেখেছে, সুতরাং সেটা দেখেই আমাদের গাইড বললো যে না, এখানে নর্দার্ন লাইটস দেখা যাবে না, এরা যেভাবে করছে। তারপর সেই গাইড সোজা নরওয়ে থেকে রাস্তা ধরে ফিনল্যান্ডের বর্ডার ক্রস করে চলে এলো কিলপিসিয়ারভি বলে একটা জায়গায়। সেই কিলপিসিয়ারভিতে রাস্তারই পাশে একটা ক্যাম্প সাইট রয়েছে, ক্যাম্প সাইটের ঢোকার জায়গা রয়েছে। সেইখানে গাড়িকে দাঁড় করিয়ে সেখান থেকে চেষ্টা করলাম আমরা নর্দার্ন লাইটস দেখার। এটা তো গেল কীভাবে লাককে কন্ট্রোল করা যায়। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি লাকের ক্ষেত্রে যেটা আসে সেটা হচ্ছে কি পেশেন্স। কখন আসবে নর্দার্ন লাইট সেটা কিন্তু কোনো জায়গায় লেখা নেই, আপনাকে অপেক্ষা করতে হবে। এখন অপেক্ষাটা ঠান্ডার মধ্যে করাটা কিন্তু বেশ কষ্টকর জিনিস। অন্ধকার এবং ঠান্ডার মধ্যে আপনি আগুন জ্বেলে অপেক্ষা করতে পারবেন না, আপনি এখানের মধ্যে অপেক্ষা করতে করতে ফোন দেখতে পারবেন না, আপনাকে একদম অন্ধকারের মধ্যে অপেক্ষা করতে হবে। আমরাও সেরকমভাবে অন্ধকারের মধ্যে অপেক্ষা করেছিলাম।